সরকার একদিকে বাক স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, যার প্রতিফলন আমরা দেখেছি গত 100 দিনের উদার ও সহিষ্ণুতার যে নতুন মানদণ্ড সৃষ্টি হয়েছে সেখানেই বারবার প্রমাণিত। ফ্যাসিবাদী শাসনামলে কিভাবে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল, কিভাবে গণমাধ্যমকে বল প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। এর বিপরীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রতিটি বিএনপি সরকার দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীন বিকাশ নিশ্চিত করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অটুট কাজ করে যাচ্ছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্যে প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর। সরকার একদিকে বাক স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, যার প্রতিফলন আমরা দেখেছি গত 100 দিনের উদার ও সহিষ্ণুতার যে নতুন মানদণ্ড সৃষ্টি হয়েছে সেখানেই বারবার প্রমাণিত। দেশের মানুষের প্রকৃত অধিকার ফিরিয়ে দেওয়া এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বহুল আলোচিত এস আলম গ্রুপের 4,264 কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা হয়েছে। পাশাপাশি সরকার সফলভাবে $90.66 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধ করে স্বল্প সময়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অর্থনীতির দৃঢ় ও সক্ষম অবস্থানের প্রমাণ রেখেছে। বিদেশে পাচার হওয়া মানি লন্ডারিংয়ের অর্থ দেশে ফিরিয়ে আনতে 10টি দেশের মধ্যে ইতিমধ্যে 3টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দেশগুলোর সঙ্গেও চুক্তি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেন বিদেশ থেকে আমরা আমাদের লুণ্ঠিত অর্থ ফিরিয়ে আনতে পারি। বাংলাদেশকে আমরা অবশ্যই একটি মর্যাদাশীল ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। নির্বাচিত সরকার বিশ্বাস করে গণতন্ত্র সুসংহত করার পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব হলো এমন নীতিগত সহায়তা প্রদান করা যেখানে দল, মত, ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে প্রতিটি নাগরিক বৈষম্যহীনভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পান এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখতে পারেন। জুলাই গণ অভ্যুত্থান এবং 16 বছরের গণতান্ত্রিক পথ চলায় শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অঙ্গীকারবদ্ধ। 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই সম্মিলিত শক্তি দেশের অগ্রগতির মূল ভিত্তি। এ কারণেই মাননীয় প্রধানমন্ত্রী বলেন, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই দেশটাকে গড়ে তুলি সমৃদ্ধ, স্বনির্ভর ও সচ্ছল দেশ হিসেবে।